বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের সবার কিন্তু মনে হচ্ছে যে ধূত তারিখে আর ইউটিউবে কাজ করব না, কারণ ইউটিউবে কাজ করতে পারছি না আমরা। কারণ আমরা সবাই এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত কিছু করছি, কিন্তু তবুও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ নেই। ভিডিওটা আপলোড করছি কিন্তু ভিউজ নেই। এই ভিউজ ডাউনের সমস্যাটা কিন্তু এখন কিন্তু বর্তমানে সবার চ্যানেলের সাথেই কিন্তু হচ্ছে। আপনারা আমার চ্যানেলটাও দেখুন, আমার চ্যানেলটা যথেষ্ট নতুন চ্যানেল, কিন্তু তা সেই সত্ত্বেও কিছুদিন আগেও ভিউজটা ভালোই আসছিল, কিন্তু বর্তমানে কিন্তু আমার চ্যানেলটাতে কিন্তু ভিউজ, আমার চ্যানেলটা তো প্রচণ্ড ডাউন। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তো একটা কারণ ভিউজ ডাউনের একটা সমস্যা চলছে, সবার সাথেই চলছে। তো কী করব? কিন্তু হ্যাঁ, ভিউজ ডাউনটা যদি চলে থাকে এমনি, তো সেটা তো কোনো অসুবিধা নেই, সবার জন্যই সেটা চলছে। কিন্তু যদি কোনো নিজের কারণে হয়, তাহলে সেই জিনিসটাকে তুমি কাজটা ছেড়ে দিয়ে গিয়ে কী করবে? কি চাইছো? তো তোমাকে ইমপ্রুভমেন্ট করা বিশেষ প্রয়োজন। তো তোমরা কি করবে? এখন আমরা আমাদের চ্যানেলটাতে চলে যাব। দেখো, আমরা আমাদের চ্যানেলটাতে চলে যাওয়ার পর আমি আমাদের চ্যানেলটা তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো, এখানে ভিউজ কিন্তু সামান্যই। আমার চ্যানেল খুব নতুন চ্যানেল, এই জন্য ভিউজ অবশ্যই ডাউন থাকবে। তোমরা সাপোর্ট করলে হয়তো আগামী দিনে ভিউজ বাড়বে। কিন্তু কিছু ভিডিওতে কিন্তু ভালো ভিউজ এসছে তুলনামূলক আমার চ্যানেলের হিসাবে। তো সেক্ষেত্রে এবার দেখবো আমরা, যখনই আমাদের কন্টেন্ট থেকে আমরা অ্যানালাইটিক্সে চলে যাব, কন্টেন্ট থেকে আমরা অ্যানালাইসিসে চলে যাব, এবং চলে যাওয়ার পর যখন তোমাদের সাথে আমার যে চ্যানেলের ভিউজের যে জায়গাগুলো কোথার থেকে ভিউজগুলো আসছে, যখন সেখানে চলে যাব, তখন তোমরা দেখতে পাবে। তা তোমরা গিয়ে তোমাদের চ্যানেলটাও চেক করতে পারবে যে এখানে আমি তো দেখেছিলাম ওই টেক চ্যানেলটাতে, তো সেখানে আমারটাও দেখি যে আমার চ্যানেলটা খুলে, সে যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, তুমি তোমার চ্যানেলটা খুলে কিন্তু সেটা দেখতে পারবে। তো তোমাদের সামনে যেটা এখন খুলে নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর চ্যানেল। তো 28 দিনের যে ব্যাপারটা আমি নিয়ে এসেছি, দেখো, ব্রাউজার ফিচার্স, সাজেস্ট ভিডিও এবং টেক ইউটিউব সার্চ। তো তোমরা তোমাদের চ্যানেলটাতে চেক করে দেখো যে ব্রাউজার ফিচার্সে কি তোমার সবচেয়ে বেশি ভিউজ আছে। দেখো, ব্রাউজার ফিচার্সে যদি এই তিনটে অপশন, ব্রাউজার ফিচার, সাজেস্ট ভিডিও এবং টেক সার্চ, এই তিনটে অপশন ছাড়া কিন্তু তোমাদের চ্যানেলে ভিডিও কিন্তু কখনো ভাইরাল হওয়া সম্ভব নয়। বাকি যেগুলো আছে, চ্যানেল পেজ, আদার্স, ইউটিউব ফিচার্স, এক্সটার্নাল নোটিফিকেশন, ডাইরেক্ট অ্যাকাউন্ট, প্লে লিস্ট, ভিডিও কার্ড, অ্যানাউন্স, তো এই সব জিনিসগুলো কিন্তু তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তোমার ভিডিওকে ভাইরাল করতে হলে তোমাকে কিন্তু এই তিনটে অপশনের মধ্যে কিন্তু তোমার পার্সেন্টেজ বাড়িয়ে নিয়ে আসতে হবে ভিউজের। ব্রাউজার ফিচার, সাজেস্ট ভিডিও, ইউটিউব সার্চ। কারণ এই যে ব্রাউজার ফিচার্স যে অপশনটা আমাদের ইউটিউবে যে আসছে, চ্যানেলে তুমি ভিডিওটা আপলোড করার পর যে তোমার দেখতে পাচ্ছ অন্য কারো চ্যানেলে গিয়ে তোমার যে ভিডিওটা দেখা যাচ্ছে, সেই ভিডিওটা কিন্তু তোমার থাম্বনেইলের উপর ডিপেন্ড করে। যখন তুমি থাম্বনেইলটা ভালো অ্যাট্রাকটিভ বানাবে, তখন কিন্তু ব্রাউজার ফিচার্সে ক্লিক করলেই কিন্তু ব্রাউজার ফিচার্সে কিন্তু সেটা সেই পার্সেন্টেজটা ধরে, এবং ব্রাউজার ফিচার্স সেটাতেই ব্রাউজার ফিচার্স বলা হয়। কিন্তু এবার সাজেস্ট ভিডিও কি, আমরা কিন্তু আমাদের টেক চ্যানেল, আমাদের ইউটিউবে কী করে ভিডিও ডালবো, সাবস্ক্রাইবার কী করে বাড়াবো, ভিউজ কী করে বাড়াবো, কাস্টমাইজ কী করে করবো, এগুলো হচ্ছে সার্চেবল টপিক। এই সার্চেবল টপিকের উপর যদি আমরা ভিডিও বানাই, এবং এই ভিডিও কিন্তু এরকম ভিডিও আরও অনেক বড়, আমাদের কমিউনিটিতে কিন্তু সবচেয়ে বড় মানুষ হচ্ছে যে ইউটিউবার হচ্ছে মনোজ দে, তার ভিডিওর সাথে তিনিও তো বানিয়েছেন এই ধরনের ভিডিও। তার ভিডিওর নিচে যদি আমার ভিডিওটাকে র্যাঙ্ক করানো যায়, সার্চে আনা যায়, তাহলে সেটা সার্চেবল সাজেস্ট ভিডিওর মধ্যে আসবে। কারণ সেও একটা ভিডিও বানিয়েছে সেম সাবজেক্টের, সেম টাইটেলের মধ্যে তুমি একটা ভিডিও বানাও, ওখানে যে কমিটা ছিল তুমি দেখে নিয়ে তুমি একটা জায়গায় গুছিয়ে লেখো, লিখে নিয়ে স্ক্রিপ্ট বানাও, ওইটাকে বানিয়ে তারপরে তুমি ভিডিওটা এডিট করো, ভিডিওটা ফটোশ্যুট করো। তো সেটা যখন তার ভিডিওর নিচে প্রমোট করবে, তার কোনো ভিউয়ার যখন তোমার ভিডিওতে আসবে, বা তোমার ভিউয়ার দেখবে, যখন কেউ যখন স্ক্রোল করে তখন কিন্তু তুমি কিন্তু ওই জিনিসটা কিন্তু যখন সে দেখবে, ক্লিক করবে, তোমার ভিডিওতে ভালো লাগবে, এবং সেম ডেসক্রিপশন, সেম টাইটেল, সেম ট্যাগ, কিউআর কোড, এগুলো ব্যবহার করো, তাহলে কিন্তু অবশ্যই সেই বড় তোমার কমিউনিটির বড় ক্রিয়েটারের নিচে কিন্তু তোমার ভিডিওগুলো শো করবে। তো সেটাই হচ্ছে সাজেস্টেড ভিডিও বন্ধু। এবং ইউটিউব সার্চে তোমার ভিডিওটা কিন্তু আসা চাই, ইউটিউব সার্চেও কিন্তু আসতে হবে তোমার ভিডিওটা। ইউটিউব সার্চে কী করে আসবে? ইউটিউব সার্চে আসার জন্য তোমার ভিডিওতে কিন্তু এই তিনটে অপশনের মধ্যে কি হলো তাহলে? ব্রাউজার ফিচার্স, ইউটিউব সার্চ, আর হচ্ছে সাজেস্টেড ভিডিও। এই তিনটে অপশনের মধ্যে তোমার চ্যানেল আসলে তবেই কিন্তু তোমার চ্যানেলটা কোনো ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো তোমরা বিভিন্ন সাইডে নজর না দিয়ে তোমাদের এই অপশনগুলো চেক করো, তোমাদের যেই অপশনগুলোতে তোমাদের কমই আছে সেই অপশনগুলোকে তোমরা ইমপ্রুভমেন্ট করো। তো এইভাবেই কিন্তু ইউটিউব ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দিচ্ছে তোমার ভিডিওতে কমি কি আছে, সেই কমিগুলোকে ইমপ্রুভমেন্টের মাধ্যমে কিন্তু সেগুলোকে ঠিক করে তুললে তবেই তোমার ভিডিও কিন্তু আগামী দিনে ভাইরাল হবে। ভাইরাল হলে তোমার কিন্তু আগামী দিনে তোমার সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে, চ্যানেলটা মনিটাইজ হবে, এবং তারপরে তুমি কিন্তু
এখান থেকে আর্নিং করা শুরু করে দেবে এবং মোটিভেটেড হবে তুমি। কারণ যতক্ষণ তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার না বাড়বে, মনিটাইজ না হবে, ততক্ষণ কিন্তু তুমি কিন্তু মনটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। কখনো কখনো মনে হবে ধর ইউটিউব ছেড়ে চলে যাই, এখানে আমার দ্বারা কাজ করা সম্ভব নয়। তো এই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে কিন্তু নড়বে। তো এই জন্য বলছি বন্ধুরা, কোনো দিক না তাকিয়ে তুমি তোমার ওয়াইটি স্টুডিওটাকে খোলো এবং তোমার এই 3টে অপশনের উপর ধ্যান দাও এবং চেক করো যে তোমার কমিটা কোথায়, সেই বিষয়ের উপর কাজ করো এবং ইমপ্রুভমেন্ট করো। দেখবে তোমার ভিডিওতে কিন্তু ভাইরাল হবেই, একদিন না একদিন একটা না একটা ভিডিও ভাইরাল হবেই। আর তখন দেখবে তোমার চ্যানেলে কিন্তু আর কোনো কমি থাকবে না, সবার মতন তুমিও কিন্তু তোমার চ্যানেল নিয়ে এগিয়ে চলেছো। তাহলে বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা প্রচণ্ড ইনফরমেটিভ বলে মনে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আশা রাখছি আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অবশ্যই ক্লিক করে দেবে, তাকে আমি আগামী দিনের যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে যেন সবার আগে গিয়ে পৌঁছয়। তো প্রতিবারের না এবারও বলবো যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমাদের টেক চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা। নমস্কার, জয়।